अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বৌমা, জিনিসপত্র তো নিয়ে আসবে। এক্ষুনি আনছি। আর বাকি কাজ আমি দেখছি। জামাই বাবু, এই নাও জল খাও। না জামাই বাবু, আগে তুমি লাড্ডু খাও। ওকে। না জামাই বাবু, আগে রসগোল্লা খাও। না জামাই বাবু, আগে লাড্ডু খাও। না, আগে এটা খাও। আগে লাড্ডু। আচ্ছা, এই ব্যাপার, মজা চলছে আমার সঙ্গে। জামাই বাবু, তোমার গালটা কি লজ্জায় লাল হয়ে গেছে, নাকি তুমি গালে মেকআপ লাগিয়েছো? আমি বুঝতে পারছি, মজা করছো আমাকে নিয়ে, তাই তো? আরে বলো না। টিয়া, মুস্কান, তোরা এখন এখানেই দাঁড়িয়ে আছিস? যা গিয়ে দেখ দিদি রেডি হয়েছে কিনা, যা। হ্যাঁ মা। রঞ্জনী, এদিকে শুনুন। বলুন। এই ছেলেটা এখানে কি করছে? রাজবীর, আমার মেয়ে বুলবুল, ওর বাবা শুক্লাবাবুর অফিসে কাজ করে। আমি ওর পরিচয় জানতে চাইছি না। আমি জিজ্ঞেস করছি যে এই ছেলেটা এখানে কি করছে। এটা সেই ছেলেটা না যে আমার ছেলের মাথায় বন্দুক ধরেছিল? আমি জানতাম আমাকে দেখে এদের সবার মনে আলোড়ন শুরু হবে। এবার হবে আসল মজা। নির্মলা দেবী, ও যা যা অন্যায় করেছে তার জন্য ও মন থেকে দুঃখিত, আর সেই কারণে ও ক্ষমাও চেয়েছে আমার কাছে। আচ্ছা, ও ক্ষমা চেয়েছে আর আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। আরে ওই তো আমার ছেলেকে মারার চেষ্টা করেছিল। নির্মলা দেবী, ভুল তো মানুষই করে, তাই না? আর ও শুধুমাত্র আপনার ছেলের ক্ষতি করার চেষ্টা করেছে তা তো নয়, আমার মেয়ে শালুরও তো ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু আমি তো ভুলে গেছি এই কথাগুলো, আপনিও ভুলে যান। আচ্ছা, তো আপনি আমাকে শেখাবেন যে কখন ভুলতে হবে? এমনিতেও আমি অনেক কিছু ভুলে এসেছি এখানে। আপনি বাড়ির দরজায় আমাকে অসম্মান করেছে, আর আপনার মেয়ে একটা বড় অনুষ্ঠানে, তাও আমি এখানে এসেছি আমার ছেলের বিয়ে দিতে, সবকিছু ভুলে। নির্মলা দেবী, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আমরা একটা নতুন সম্পর্ক তৈরি করতে চলেছি, আমাদের ছেলেমেয়ের বিয়ে হচ্ছে। এই সময় আপনি যদি পুরনো কথা তুলে অশান্তি করেন তাহলে কি করে চলবে? এগুলোর তো কোনো মানেই হয় না, তাই না? তো ওই ছেলেটার এখানে থাকার কোনো অধিকার নেই। রঞ্জু দেবী, আমি তো শুধুমাত্র এখানে আমার প্রায়শ্চিত্ত করতে এসেছিলাম। আর আজকের দিনটা আপনার পরিবারের কাছে একটা খুশির দিন। আর যদি আমার এখানে থাকাতে সেই খুশিতে বাধা সৃষ্টি হয়, তাহলে ভালোই হবে যে আমি এখান থেকে বরং চলে যাই। দাঁড়াও রাজবীর। তুমি কোথাও যাবে না। মা, যা হবার ছিল হয়ে গেছে। ও এখানে আমাদের সঙ্গে আনন্দ করতে এসেছে।
আমার মনে হয় ওর এখানে থাকা উচিত। আর এমনিতেও আজকে কাউকে আমি কষ্ট দিতে চাই না। আমার মেয়েটা সত্যি ভাগ্য ভালো যে ও বিশেষের মতো একটা ছেলেকে পেয়েছে। কনেকে ডাকুন, বিয়ের লগ্ন তো শুরু হয়ে গেল। বুলবুল, শালুকে নিয়ে আয়। আই লাভ ইউ শালু। আপনি আপনার হৃদয়ে ছুঁয়ে বলুন যে আপনি কখনো আমার জন্য কিচ্ছু অনুভব করেননি। হয়তো। শালু, আমরা একসাথে মিলে এয়ার বিল্ডারের কাছ থেকে এত বড় কন্ট্রাক্ট যদি আদায় করতে পারি, তাহলে একসাথে আমরা একটা ছোট পরিবারও গড়ে তুলতে পারি। যেভাবে আপনি আমার ভালোবাসাকে স্বীকার করেছেন শালু, আমাকেও স্বীকার করুন। अपवित्र पवित्र वा सर्वावस्थं गतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं स बहया अंतर शुचि। আপনারা হাতে ফুল নিন আর ভগবান গণেশকে স্মরণ করুন। সুখকর্তা দুঃখকর্তা বার্তা বিঘ্নাচি তুর্বি পূর্বি প্রেম কৃপা চয়াচি সর্বাঙ্গী সুন্দর উঠি সিন্দুরাচি নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। এবার মালা বদলের জন্য দুজনে উঠে দাঁড়ান, তারপর বিবাহ বিধি শুরু হবে। বর কনে একে অপরকে মালা পরান। পুরোহিত মশাই, একটু অপেক্ষা করুন, আমার ছেলে এখনো আসেনি। আরে বুলবুলি, তুই একটু ফোন কর না, কত দূর এসেছে। এই তো গুড্ডু দাদা এসে গেছেন।
কি ব্যাপার, মেয়ে পক্ষ হয়ে এত দেরিতে এলে? আমি তো ভেবেছিলাম মেয়ের বাবা মানে তুমি আমাদের স্বাগত জানাবে, কিন্তু এখানে তো আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আরে এদিকে দেখো মহারাজ, ছেলের বাড়ির লোক হয়েও আমি আগে থেকে এখানে হাজির। হ্যাঁ, এসো। গুড্ডু, এইখানে আয়। ললিতা দিদি, আপনি এখানে আসুন না আমার কাছে। হ্যাঁ পুরোহিত মশাই, এখন শুরু করতে পারেন। প্রথমে কোণে বরকে মালা পরাবে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে শুনলে না পুরোহিত মশাই কি বললো? একে অপরকে তোমরা মালা পরাও। দিদি, বিশেষ বাবু, আমি আপনার সাথে এই সকল নিয়মকানুন আগেও করেছি, কিন্তু তখন আমি বাধ্য ছিলাম। কিন্তু এখন আমি মন থেকে প্রস্তুত আপনাকে স্বীকার করে নিতে। এবারে আপনারা আবার বসে পড়ুন। বাবার ওই শালুর বিয়েতে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু মায়ের ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল? মা তো এমনিতেও কোথাও যায় না, কিন্তু ওখানে যখন গেছে তখন মায়ের মাথায় নিশ্চয়ই কিছু না কিছু চলছে। আর তাছাড়াও আমাদের লোক রাজবীর আছে তো ওখানে। কিন্তু ওরও ফোন এখনো এলো না তো। শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। রাজবীর কলিং, রাজবীর কলিং। কি ব্যাপার, তোমরা কোথায়? আমি জানি যে আজকে তোমাদের সৎ বোনের বিয়ে, কিন্তু একবার আসা উচিত ছিল। না তো আমাদের বোন, না আমাদের সাথে কোনো সম্পর্ক আছে। আর তাছাড়াও বিয়েতে কি হচ্ছে, কি চলছে, এগুলো বলার জন্য তুমি আছো তো ওখানে? হ্যাঁ, বিয়ে শুরু হলোই বলে। এসব কথা ছাড়, তুই এখন এটা বল যে সুযোগ পেলেই তুই কি করতে চলেছিস? আরে তোমরা কি বোকা নাকি? সুযোগ পাওয়া যায় না, সুযোগ তৈরি করতে হয়। আর একবার তৈরি হয়ে গেলে তখন তোমরা খবর এমনি পেয়ে যাবে। ঠিক আছে।
এবার তার ডান হাত সামনে করবে। এখন যজ্ঞ নারায়ণ ভগবানকে প্রণাম করুন। ওং বিনায়কম গুরুং ভানুম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরম সরস্বতী প্রণমাদো সর্বকার্য সর্বসিদ্ধে। এবার সম্প্রদান হবে। কনের পিতা সম্প্রদানের জন্য সামনে আসুন। এক মিনিট ঠাকুর মশাই, দিদির কন্যাদান আমাদের মা রঞ্জু মিশ্র করবেন। কারণ আমাদের 4 বোনের পরিচয় আমাদের মাকে দিয়েই হয়। আরে তুই না, তোর ওই শক্তিশালী বুদ্ধি তোর কাছেই রাখ। কন্যার পরিচয় তার পিতাকে দিয়েই হয়। এরকম হয়তো হয় নিশ্চয়ই, কিন্তু আমাদের বিষয়টা একটু আলাদা। আসলে কি বলুন তো, ছোট থেকে যখনই আমরা 4 বোন কাউকে ডেকেছি, মা অথবা বাবা, সাড়া কিন্তু শুধুমাত্র আমাদের মাই দিয়েছেন। আমরা 4 জন জেদ করেছি মায়ের কাছে, কথাও মায়েরই শুনেছি, এমনকি চটটাও মায়েরই খেয়েছি। তাই সেজন্যই কন্যাদান তো আমাদের মায়েরই করা উচিত, তাই না? তোর এই আলতু ফালতু ভাষণ না ওই স্টেজের ওপরেই দিস, বুঝলি? ওখানে না তুই পুরস্কারও পাবি, আবার তালিও পাবি। এখানে আমার ছেলের বিয়ে হচ্ছে, আর এখানে সেটাই হবে যেটা এতদিন সমাজে হয়ে আসছে। সমাজে না মা বাবাকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেখানে কন্যা সম্প্রদানের দায়িত্বটা বাবাকে দেওয়া হয়েছে। সেই জন্য শালুর কন্যাদান ওর বাবাই করবে। আগেই অশান্তিটাকে চুপ করাও।
মাথা ধরে যায় একেবারে ওর এই প্রত্যেক দিনের সকালবেলার কান্নায়। ও যদি তোর বউ হয় তাহলে এ কে? ও হলো আমার ভুল। এতগুলো জন্ম দিয়েও শান্তি হয়নি তোমার? এবার অন্তত আমায় ক্ষমা করো। চললাম আমি। না গো, যেও না এভাবে, যেও না এভাবে।